বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা তো আমরা অনেক শুনেছি। আজ আমরা শ্রী শ্রী বরদার দয়ার কথা আজ আমরা শুনে নেব। এক মা ঘরে বসে তার কিভাবে দর্শন পেলেন, তাই আজ আমরা ইষ্ট কথায় এক মায়ের দয়ার কথা আমরা তার কিভাবে দর্শন পেলেন আজ আমরা ইষ্ট কথা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে শ্রী শ্রী বরদান, তার সম্বন্ধে অনেক ঘটনা আছে, অজস্র ঘটনা আছে, যেগুলো আমরা মনে করি কোনো একটা অলৌকিক যেমন ঘটনা, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন কি গভীর বিশ্বাসে সবই হয়। তার প্রতি যদি ভক্তি থাকে, টান থাকে, সব কিছুই সম্ভব হয়। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তিনি যেমন লীলা করেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরের জ্যান্ত থেকে রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সেই যে শ্রী শ্রী ঠাকুর যেমন লীলা করেছেন, শ্রী শ্রী বরদারও কিন্তু জীবনে অজস্র এরকম ঘটনা আমরা পাই। তা এই যে এই ঘটনাটা হচ্ছে ওই আসাম, ত্রিপুরা, ওই যে পার্বত্য অঞ্চলে এক খুব গরিব মায়ের ঘটনা। তিনি কিভাবে শ্রী শ্রী বরদার দর্শন পেলেন, ঘটনা ঘরে সেখানে বসে আর কি। মা বাড়িতে খুব গরিব, দেওঘরে আসা পয়সা নেই যে সেইখান থেকে এসে দেওঘরে এসে শ্রী শ্রী বরদাকে দর্শন করবেন, তখন সেই পয়সাটা তার বাড়িতে নেই। কিন্তু শ্রী শ্রী বরদা যখন ওইসব এলাকায় যেতেন না, আগরতলা, গৌহাটি, ওই এলাকার অজস্র মানুষ এসে তার দর্শন করতেন। দেওঘরে আসতে পারছেন না, কিন্তু কাছে গিয়ে দর্শন করতেন। তা এই ধরনের ঘটনাটা হচ্ছে 1979 সালের 17ই ফেব্রুয়ারি। সেই সময় ওখানে যে ধর্মনগর, সেখানে একটা মন্দির, শ্রী মন্দির উদ্বোধন করতে গিয়েছে। তো সেই সময় ওখান থেকে বেশ কিছু দূরে 22 মাইল 82 মাইল একটা জায়গা, সেখানে এক খুব দরিদ্র মা, তিনিও ইচ্ছা করছেন শ্রী শ্রী বরদা তো এখানে এসছেন কাছে, তা আমরা তো দেওঘরে যেতে পারবো না, তো চলো আমরা ওখানে দেখে আসি, তার স্বামীকে বলছেন। তো বলছেন সেই সময় ওই ধর্মনগর থেকে ওই জায়গার ভাড়া ছিল 3 টাকা। তো 3 টাকা বলছে যদি আমি ইনকাম করতে পারি দেখি তাহলে যাব। সেই সময় 3 টাকা মানে অনেক, খুব গরিব মানুষ, তার কাছে 3 টাকা অনেক। তা যাক, কোনো মতে ইনকাম করতে পারেননি, তা যাওয়া হয়নি। তো মা যখন রাত্রে দেখছেন যে যাওয়া হবে না, খুব দুঃখে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছেন, আর খুব চিন্তা করছেন শ্রী শ্রী বরদার কথা, যে তিনি এসছেন এখানে, আমরা গিয়ে তার দর্শন পাবো না, আমরা এত হত দরিদ্র, এত হতভাগ্য, এই মনে করছেন আর কাঁদছেন। যে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। স্বপ্ন দেখছেন শ্রী শ্রী বরদা ওনার দিকে খুব ভাব গম্ভীর করুণার যেন ধারা নিয়ে তাকাচ্ছেন, ওনাকে দেখছেন, ওনার দর্শন করছেন। তা এই ধরনের যখন দর্শন হয় স্বপ্নে, তখন তো খুব ভালো লাগে না, শরীর বেশ মজা লাগে, আনন্দ লাগে এই ধরনের স্বপ্ন দেখলে শ্রী ঠাকুর। তা উনি তো খুব স্বপ্নে তো খুব ভালোই আনন্দ উপভোগ করছেন। কিন্তু পরে যখন সকালবেলা স্বপ্ন ভাঙে, তখন কি হয়, তখন আবার সেই দেখেন যে কোথায় সেই ধর্মনগর সেই শ্রীমন্দিরে আছেন, আর আমি কোথায় পড়ে আছি। দেখ আবার দুঃখ শুরু হয়ে যায়, দুঃখের জীবন। চিন্তা করছেন সারাদিন, তিনি শ্রী শ্রী বরদাকে দেখতে পেলেন না, কাছে এসেছেন তবুও খুব দুঃখ করছেন, এই ধরনের দুঃখ করছেন। আর শ্রী শ্রী বরদা তখন ওখান থেকে, মন্দির উদ্বোধন হয়ে গেছে, পরের দিন যাচ্ছেন আগরতলা। আর এই মায়ের বাড়ি কিন্তু এই আগরতলার মাঝখানে কোথাও পড়েন, একটা কোনো গ্রামে। তাই গ্রামে যখন পড়েন, তো শ্রী শ্রী বরদা আসছেন। হঠাৎ তিনি এক জায়গায় একটা, তিনি যেভাবে বলেন সেই রোড দিয়ে
এক জায়গায় গাড়ি দাঁড় করালেন। তিনি বললেন গাড়িটা দাঁড় করাতে, দাঁড় করলেন। দাঁড় করে দেখছেন একটা কুল গাছ আছে। তা বলছে এই ওটা কি গাছ? কুল গাছ না? হ্যাঁ কুল গাছ। আর সেই সময় কুলের সময় ফেব্রুয়ারি মাসে যেতেছিল। তো বলছে কি যা কিছু কুল নিয়ে আয়। তাই গিয়েছে, সঙ্গে যারা ছিল গিয়ে তা ওই এক মাকে জিজ্ঞেস করছেন, আর মাকে জিজ্ঞেস করছেন মানে ওই যে মা ওই শ্রী শ্রী বরদার কথা ভাবছেন সেই মায়ের বাড়িতেই গিয়ে জিজ্ঞেস করছেন যে তো তিনি কি করে জানবেন? শ্রী শ্রী বরদা এসে বলছেন নাকি কেউই জানে না এটা কোথায়, যে হঠাৎ রাস্তায় যেতে যেতে আর এমন ঘটনা ঘটে গেছে যে সেই মায়ের কুল গাছ ওঠা, সেই মায়েরই কুল গাছ। সেই মাকে গিয়ে জিজ্ঞেস করছেন আপনার এই গাছে কিছু কুল নেব? তা উনি দেখেছেন, ড্রেস দেখেই তো বুঝতে পারেন যে কোনো সৎসঙ্গেরইতে। বলছে হ্যাঁ বাবা নাও, কুল নেবে। তিনি খুব তো আনন্দ ইয়েতে কুল ইয়ে করে পেরে দিয়েছেন ওনাদের, ভালো ভালো করে কুল পেরে দিয়েছেন, কুল নিয়েছে। তাই এরা কুল নিয়ে এসছে। কুল নিয়ে আসার পর বলছে যে আছে কুল তো নিয়ে এলি, তাই কুল খেতে তো নুন লাগে, তা নুন কই? তো যা নুন চেয়ে নিয়ে আয়। তো ওই মায়ের বাড়িতেই আবার গিয়েছেন। আর উনি দেখছেন তো সাদা পোশাকের সৎসঙ্গে যে যেমন যায়, উনি খুব ভালো করে শুদ্ধভাবে সেই কোন সৎসঙ্গে খাবে, কুল খাবে বলে নুন দিয়েছে। তা নুনটা নিয়ে আসছে। নুনটা নিয়ে আসার পরে ওই মা কিন্তু কখনোই ভাবেনি যে শ্রী শ্রী বরদা ওই রাস্তায় যেতে পারেন, যাবেন বা এইভাবে দর্শন হবে, কিছু ভাবে। তো তখন নুন আনার পরে বলছে এই কুল নিয়ে এলি, নুন নিয়ে এলি, পয়সা দিয়েছিস? বলছেন না। যেমন খুব স্বাভাবিকভাবে একটু কুল চেয়েছে, নুন চেয়েছে, পয়সা জিনিস নিলে তো পয়সা দিতে হয়, পয়সা দিয়ে আবার গিয়েছে এরা পয়সা দিতে। আর ওই মা দেখছেন আমি তো কাউকে কিছু দিতেই পারি না, আর এই আমার সৎসঙ্গী গুরু ভাইরা তো আসছে মনে হচ্ছে, এদের আমি একটু কুল দিয়েছি, নুন দিয়েছি, তাকে সেখান থেকে আমি পয়সা নিই কি করে? তা উনি তো কিছুতেই পয়সা নেবেন না, এরাও পয়সা দেবেন, উনিও পয়সা নেবেন না, খুব জোরহাত করে যেতে বলছেন বিনয়ের সাথে। তা তখন এক দাদা বলছেন আপনি যে এই কুল নুল দিলেন এটাকে খাবে জানেন? কার জন্য দিয়েছেন? দিয়ে বলছে এটা কার জন্য? তোমাদের তো দেখে মনে হচ্ছে আমার সৎসঙ্গী গুরু ভাই, তা এটা কার জন্য কে খাবে? বলছে শ্রী শ্রী বরদা সৎসঙ্গের আচার্যদের, তার জন্য আপনি এগুলো। বলছে শ্রী শ্রী বরদা, কথাটা শুনেই আবার তিনি তো অবাক হয়ে গেছেন, সেই বরদার কথাই ভাবছেন। শ্রী শ্রী বরদা এসেছেন, কোথায় আছেন তিনি? তিনি যখন বলছেন, বলছে এই তো আপনার বাড়ির কাছেই আছে, ওখানে গাড়িতে আছে, তিনি বসে আছেন, তিনি আমাদের পাঠালেন। আর উনি তো সঙ্গে সঙ্গে খুব ব্যস্ত হয়ে চলেন দর্শন করতে যাবেন। তা তিনি যখন যাচ্ছেন, ওই মা যখন যাচ্ছেন ওই দর্শন করতে শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী বরদা গাড়িতে ছিলেন, গাড়ি থেকে বাইরে বেরিয়ে যান। বাইরে বেরিয়েছে যখন দাঁড়িয়েছেন, আর মানুষ স্বাভাবিক এত অপেক্ষা করে এত উদ্গ্রীব হয়ে তাকে দেখার জন্য যখন দেখছে দেখতে পাবো না, আর তিনি স্বয়ং তার বাড়ির কাছে এসেছেন, এইভাবে দর্শন দিচ্ছেন, তিনিও তো তার দয়া বুঝতে পেরে এই ভক্ত ভগবানের যে লীলা দেখতে পেয়ে তিনি স্বাভাবিকই তার চোখ দিয়ে টপ করে জল এসছে, তার দয়ায় এই করুণা এত যে তিনি আমায় এইভাবে দর্শন দিচ্ছেন, তিনি প্রণাম করলেন এবং তার দর্শন হয়ে গেল। এই যে আমাদের অজস্র ঘটনাই যে তিনি কিভাবে লীলা করেন, তার প্রতি যদি টান থাকে মানুষ, কিন্তু তিনি ভক্তের এই মনস্কামনা যদি সত্যিই শুদ্ধ হয়, নিষ্পাপ হয়, তাহলে তিনি কিন্তু সবসময় পূরণ করেন। আর এই ঘটনা, এই ধরনের অজস্র ঘটনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুর যেমন এই ছোট ছোট ঘটনার মধ্যে, এগুলো বাইরে থেকে দেখা যায় যে ছোট একটা কোনো ঘটনা, কিন্তু ভক্ত ভগবানের যেই মিলন, তাদের মধ্যে যেই টান, এটা কিন্তু সব সময় এখনো কিন্তু দেখা যায়।
তাই বলছো না, অদ্যাপি সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। কিন্তু আমার মনে হয় যার একটুখানি বিশ্বাস টান আছে, বিশ্বাস আছে, তার প্রতি ভালোবাসা, সত্যি আগ্রহ নিয়ে যে থাকেন, তিনি তার এই ইচ্ছা পূরণ করেন। তাই এই যে মায়ের ঘটনা, তিনি ঘরে বসে তার দর্শন পেলেন, এই ধরনের অজস্র ঘটনা আমাদের আছে। ঠিক আছে, জয়গুরু। খুব সুন্দরভাবে আজ শ্রী শ্রী বড়দার দয়ার কথা আমরা শুনে নিলাম। সত্যি ঠাকুরের এরকম দয়ার কথা শুনতে সত্যি খুব ভালো লাগে। তার প্রতি যদি একটু বিশ্বাস থাকে, গভীর বিশ্বাসে সব হয় বলে না, যদি দেখব মনে করি মন থেকে, তার এই যে নিষ্পাপ যদি থাকে মনটার মধ্যে, তাহলে সত্যি আমরা দর্শন পেয়ে যাব। যে কোনো উপায়ে হোক আমরা দর্শন পাবোই পাবো। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।